হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এটা আবার কোথায় এলাম এটাই তো ভাবছেন। এটা আমি বাইরে সচরাচর ভিডিও করতে পারি না, আপনাদেরকে সব সময় বলি, আর এই ফোনটা আমার কাছেও থাকে না। তো আমি এটা আজকে ভিডিওটা শেয়ার করব, তার জন্যই ফোনটা বিশেষ করে এনেছিলাম। এটা হচ্ছে আমার কাজের এরিয়া। এটা হচ্ছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো এটাই মেন জায়গা। আমরা তো পঞ্চায়েতের বাসিন্দা, আর পঞ্চায়েতেই কর্মরত মানে আমি বা আমাদের মতন অনেক মেয়ে আছি এখানে। তো এই দিনটা আজকে এসেছে মাত্র একটা মহিলার কারণে। এখানে আজ আমরা উপস্থিত। তো উপস্থিত হওয়ার কারণটা যদি না বলি তো আপনাদের একটু অসুবিধা হবে, বা পরিষ্কার করেই আজকে বলবো। আমি বলতে অনেক সময় পারি না, আমার অসুবিধা হয়। নিজের পারিবারিক বা অনেক কিছুর ক্ষেত্রে আমি গল্প করে থাকি, তবে এই কর্মক্ষেত্রের গল্প আমি কখনো করিনি। অনেক ঘটনায় ঘটে চলেছে, যেগুলো বলা হয়ে উঠছে না। আমরা যখন জয়েন করেছিলাম, আমি করেছিলাম 17 সালে, তারও আগে অনেকেই জয়েন করেছে, অনেকেই অনেক ভালো ব্যবহার আমরা পেয়েছি। অনেকের অনেক রকমের ব্যবহার আমরা পেয়েছি সিনিয়রদের কাছ থেকে। তো তারা হয়তো গণ্যমান্য ব্যক্তি, তাদের নিয়ে কিছু বলা আমাদের হয়তো অনুচিত, কিন্তু দেখুন বন্ধুরা, কিছু কথা আছে যেগুলো মানে অপ্রিয় সত্যি কথা। সেই কথাগুলো বলতে গেলে হয়তো তাদের গায়ে লাগবে, কিন্তু আমাদের মতন মানুষদেরকে যে অবহেলা তারা করে এসেছে, আজ সেই মানে এতদিন আমরা অবহেলার শিকার হয়েছি, কিন্তু আজকে সেই অবহেলা থেকে আমরা মুক্তি পেয়েছি। এই গল্পটাই আজকে শেয়ার করব। তো ওকে দেখাচ্ছি, ও হঠাৎ করে স্লিপ কাটে আর সামনে আমাকেই পেয়ে যায়, বলে গৌরীদি একটু হেল্প করো, আমার পায়ে লেগে গেছে, একটু কি করা যায়। তো নিয়ে গেলাম এমার্জেন্সিতে, ওখানে একটু বরফ টরফ দিয়ে ছাড়ার ব্যবস্থা করলাম। মানুষের মানে যতটুকু পারি করি, যতটুকু সামনে আমার আসে, ক্ষমতায় আমার কুলায়, আমি সেটুকু করার চেষ্টা করি। তো মানুষ জানি না ভাবে কেন, হঠাৎ করে এত সবাই থাকতেই আমাকে ডেকে বসে কেন। তো এটা বড়াই করার কথা নয়, হয়তো ভাবে যে আমাকে দিয়ে কিছুটা হয়তো উপকার হতে পারে, ছুটে যেতে পারে কারো কাছে। তো যাই হোক, সে কথা না হয় বাদই দিলাম। তো আমরা এতদিন এখানে আসা যাওয়া করছি, অনেক দিনই এখানে অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়। তো সেই সব জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়, খুব খারাপ লাগে। আমাদেরও একটা গ্রুপ আছে, মানে এই আশাদের আমাদেরও একটা গ্রুপ আছে। তো সেই গ্রুপে আমরা আমাদের কষ্টটা উগরে দিই। আমাদের মনের ভিতরে একটা আবেগ থাকে, কষ্ট থাকে, একটা লাঞ্ছনা থাকে। আমরা যে কষ্ট পাই, সেই জিনিসগুলো আমরা নিজেদের গ্রুপের মধ্যেই উগরে দিই। এটা আমরা বাইরে প্রকাশ করি না। কিছু কিছু ম্যাডাম স্যার আছেন, কিছু ম্যাডাম হয়তো আমাদেরকে তাদের ফেয়ারওয়েলেও আমাদের ইনভাইট করেন, করে খাওয়ান। আবার কোনো কোনো স্যার আছেন যিনি আমাদেরকে ইনভাইট করেনই না। আমাদেরকে মানে কি যে ভাবেন, কিভাবে যে গণ্য করেন, আমরা নিজেদেরকেই খুব লজ্জিত মনে করি। তো এখানে একজন ছিলেন বিয়ময় স্যার, উনি চলে গিয়েছেন বেশ কিছুদিন। তো ওনার কাছ থেকে আমরা খুব একটা মনের মতন ব্যবহার বা মনের মতন একটা, কি বলবো, যে আন্তরিকতা, এই জিনিসটা কিন্তু আমরা পাইনি। আমাদের একটা মেয়েও খুশি ছিল না। তো ওনার একটা গ্রুপ ছিল, উনি সেভাবে, আমি অনেকটা শেয়ার করে ফেলছি, আমার নিজেরই খারাপ লাগছে। আমাদের সেই বলে না, ঘরোয়া ব্যাপারে এগুলো শেয়ার করা ঠিক নয়, কিন্তু কেন শেয়ার করছি বন্ধুরা, এখানে নতুন এসেছেন একজন বিয়ময়িচ ম্যাডাম। উনি হচ্ছেন জাতিতে মুসলিম। তো তাকে আজকে আমি শেয়ার করতে পারলাম না। কোনো দিন হয়তো যদি ভিডিওতে আমার কাছে আছে, কিন্তু সেই ক্লিপটা এই মুহূর্তে দেয়া হচ্ছে না। আমি আমি আমাদের তরফ থেকে তাকে মানে সম্বর্ধনা দিয়েছিলাম, ফুলের তোড়া দিয়ে ওনাকে আমরা গ্রহণ করেছিলাম, মিষ্টিমুখ করিয়েছিলাম। তো আমরা আমাদের গ্রুপের থেকে অনেক কিছুই
চেষ্টা করেছিলাম। তো উনি হচ্ছেন একজন মহামেডান। উনি একটা মুসলিম মেয়ে হয়ে তার মন মানসিকতা যে এতটা ভালো, আমি কথা বলতে গিয়েই আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, কাঁটা দিচ্ছে আমার গাটা, সেটাই মনে হচ্ছে। আর খেতে বসেও বলছিলাম যে সব মানুষ সমান হয় না, জাতপাত নির্বিশেষে, কিন্তু অনেক মানুষের মহান কাজের জন্য তাকে মানে অন্তর থেকে, উম, কি বলবো, অন্তর থেকে একটা সম্মানের জায়গা দিয়ে দেওয়া যায়, আমরা দিতেই পারি। এই এটাকেই আমরা আজকে খাবার নিমন্ত্রণ নয়, এই যে একটা অনুষ্ঠান হয়েছিল কালী পুজো উপলক্ষে, সেখানে আমাদেরকে ইনক্লুড করা হয়েছিল। এই জায়গা থেকে আমরা কোনো দিন আসতে পারিনি বা আমাদেরকে অ্যালাউই করা হতো না। কিন্তু আগে অ্যালাউ করা হতো না, তখন কিন্তু আমরা কখনো দেখিনি কোনো মুসলিম এখানে বিয়মইচ ম্যাডাম বা স্যার হিসেবে ছিলেন। এবছরই ফার্স্ট উনি এসেছেন, এবং উনি হচ্ছেন, বললাম বারবার একই কথা বলে কি করব, তবে হ্যাঁ বলতে খুবই ইচ্ছে করছে। ম্যাডামকে এই দিনে খুব মিস করছিলাম। ম্যাডামের হাজব্যান্ডের একটু শরীর খারাপ, ওই জন্য উনি আসতে পারেননি। তো আসতে না পারলেও ওনার যে জায়গাটা উনি তৈরি করে নিয়েছেন, এই হয়তো 2-3 মাসের মধ্যে, সেটা আমাদের মনটাই বলে দিচ্ছে যে উনি কত বড় মনের মানুষ। উনি কত বড় মনের মানুষ। খুব ভালো লেগেছিল। খাওয়াটা বড় কথা নয়, নিমন্ত্রণটাই হচ্ছে বড় কথা। আমাদেরকে যে এর সঙ্গে অ্যাড করা হয়েছিল, আমাদেরকে যে ডাকা হয়েছিল, তো আমরা অনেক দূর থেকে আসি। আমাদের ডিস্টেন্স বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার। আমাদের মাসে একবার আসাটাই আমাদের, আপনারা তো জানেন আশাকর্মীর একটা কত বেতন, কি পায় তারা। আর সেইখান থেকে সরি সেইখান থেকে দাঁড়িয়ে অনেক অনেক মেয়েরা আছে যারা এই পেশাটার সাথে যুক্ত হয়েছেন খুব মানে চাপে পড়ে। এই এই টাকাটা পেয়ে তারা হয়তো বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে, প্রাইভেটে টিউশনের খরচা দিচ্ছে, বইপত্র কিনছে, সংসার চালাচ্ছে এই টাকাটার উপর ডিপেন্ড করে। তো ওরা অনেক সময় ভাবে যে একবার যাব, অনেকটা টাকা খরচ হয়ে যাবে। তো অনেকেই এখানে অনুপস্থিত ছিল, কিন্তু আমরা এসেছিলাম। আমি প্রায় প্রত্যেকবারই আসি। অনেক সময় মনে হয় যে না, ঠিক আছে, কিছু কিছু কাজ যেখানে আমাদের অ্যাটেন্ড হতে হবে, হয়তো কোনো ফেয়ারওয়েলেও অনেক বিপিএইচএন ম্যাডাম আমাদেরকে ডেকেছিলেন, তো সেইখানেও আমি এসেছিলাম, কেননা সেখানে খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল। তবে অনেকে বলছিল খেতে যাব, আমি বললাম দেখো খেতে যাওয়াটা বড় কথা নয়, ওখানে যেটা আমন্ত্রণ আমরা পেয়েছি বা উনি যে আমাদেরকে ডেকেছেন তার একটা সম্মান রক্ষার্থে আমাদের যাওয়া উচিত। আর এই যে আজকের জায়গাটা, এই জায়গাটাও সেই রকম। আমরা খাবার কি আমরা ঘরে পাই না, না আমরা খাবার জন্য যাব, কিন্তু একটা মানুষের ধরুন আশা করা বা এত আমার মানুষ আসবে এখানে, এইখানে এইরকম ব্যবস্থা হবে, এই সব ভেবে তারপরে একজনের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার ব্যাপারের মতনই এই জিনিসটা আমি মনে করি। তো এসেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, আর খেতে বসেই শুধু ম্যাডামের কথাই মনে পড়ছিল। আর রাস্তায় আস্তে আস্তেও বুকটা না ফুলে উঠছিল গর্বে, মনে হচ্ছিল অনেক কিছু বলবো, অনেক কথা বলবো। তো এটাই মনে করেছিলাম যে ভিডিও আমাকে করতেই হবে, আর ম্যাডামকে নিয়ে আমাকে কিছু বলতেই হবে। আজ ম্যাডাম পরিচয় মানে মহিলা বলে যে একটা নিজের একটা জায়গা এত সুন্দরভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন, সে আমি আর ভাষায় মানে প্রকাশ করলেও আমার মনে হচ্ছে কম করা হচ্ছে। তো ম্যাডামকে অনেক থ্যাংক ইউ। ম্যাডাম যে আমাদের মতন মানুষকেও একটা এত বড় সম্মান দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেয়ের মুখে এত আনন্দের ছাপ, এত আনন্দের ভাষা,
মানে আমরা সত্যিই প্রকাশ করতে পারছিলাম না। আমাদের অনেক কম হচ্ছিল। তো সেদিনটায় মিস করছিলাম। ম্যাডাম যদি থাকতেন সত্যি আমরা যে কি করতাম না। তো আজকে শেয়ার করতে পারলাম। এটুকুই আমার খুব ভালো লাগা। অনেক কিছু খাওয়া-দাওয়া, অনেক কিছু প্রোগ্রাম। তো আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সবাই এভাবে আনন্দে দিন কাটান। আমি আজকে খুব আনন্দ পেয়েছি। আর আমরা মেয়েরা এরকম সম্মান পেলে সত্যিই কার না ভালো লাগবে। আমার মতন মেয়ে, আমার মতন মহিলা বা আমার মতন যারা আছেন তারাও আজ খুব খুশি। তো আজকে এই পর্যন্তই। পরে দেখা হবে আবার সবার সাথে।